আরে দাদা, তোমার যে কাজটা করতে কইলাম, তুমি কি করেছো? ওরে অত ব্যস্ত হোস নে, তোরে কলাম না দাদা আসতেছে, লোক আসার পরে তারপরে কথাটা ফাইনাল দিচ্ছি তোরে। সামান্য একটা ব্যাপারে তুই যে আমাকে কি মনে করিস, আমাকে যে কি ভাবিস, এটাই তো বুঝলাম না। আমরা কি ছেলে মানুষ নাকি? আমরা যদি কোনো জায়গায় দাঁড়াই তা আমাকে দেখেই মানুষ থরথরায় কাঁপ, আমাকে মুখ দিয়ে কথাও কওয়া লাগে না, আমাকে চেহারা দেখলে মানুষ সন্তুষ্ট হয়ে যায়, বুঝতে পারিস? তা চুপ মারে বসে থাক, আসলে ওই 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 তো আছে। দাদা, আরে দাদা হাঁটি আসো তাড়াতাড়ি আসো। তুই কি আমার সিটার ভাবিছিস? হ্যাঁ, আমি কথা দিছি আর আসবো না। আমার 14 গোষ্ঠীতেই রাম লোক নাই। তুই যে ব্যবহার করতেছিস আমি এখনই আটাতে পারি। তোর সাথে আমার হট ফেনা নেই, চলে গেলাম। আরে না না দাদা, এদিকে আসো। আমি তোমার কিছু কইনি, বিষয়টা হচ্ছে ভাডি এত তাড়া ওর বলে বুঝতে পারো না, কিরকম জানো ওর বিয়ের জন্য পড়িয়ে যাচ্ছে, মানে মাইয়ে তো দেখতে যা না। বিষয়টা হয়েছে কি, ওর আসলে খুদ ওই গুলুকের ভিতরে কামড়াচ্ছে। তুমি দেখো না, তুমি এদিকে আসো। আর কি জ্বালা, এর আর পারি না দাদা। আরে আসো বলো, মানে তুমি খালি রাগে যাও, বাড়ি দিয়েছি। তাহলে কথাটা কইয়ে গেছো। কিরে, তোকে ফুসুর ফুসুর কি বন্ধ করবি? ভাড়া এক গাদা বিটি মানুষ বসে থাকলে তো এত ফুসুর ফুসুর করে না। তোরা যা শুরু করেছিস ফুসুর ফুসুর। আমি হয়তো দুদিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আরে দাদা, তুমি আসলে সত্যি কথা বলতে কি, এত যে মানে তোমার এই চুল ভর্তি তোমার কিরম যেন মাথাটা আরো বেশি গরম হয়ে যাচ্ছে। মানে কি কব, এক কথা কতলি তোমার মাথা অতিরিক্ত গরম বলে মনে হয় তোমার চুল পড়ে যাচ্ছে, বুঝতে পারছো? এই ভাডি, এই এই গুজুর আর করা যাবে না, তাহলে কথাটা দাদারে কইই ফেলে। আরে দাদা, তুমি তো ভালো লোক না। তুমি আগের থেকে বলিস যে সমীর দাদারে সবকিছু বলা রয়েছে, কিন্তু এখন আসে তুমি তো দেখছি তুমি বড় ডায়লগ বাস। তুমিও তো ডায়লগ বাস কম না। ওরে থাম, মানে আমি ডায়লগ বাস হয়ে গেলাম? মানে একটা কথা কলি, হ্যাঁ? তুই আমার আপন ছোট ভাইয়ের মতো, তোরে আমি মানে মায়ের ফেটার ভাইসে বেশি ভালোবাসি। ওই দাদারও মনে হয় আমি অতখানি ভালোবাসি, আমার ওই ডায়লগ বাস বানাই দিলি। এই দাদা, তোমার আমি কই নাই যে ওই ছোট ভাইয়ের জন্য মায়ের দেখতে হবে না? কদিন তোমার আমি কইছি কিনা? ওই দেখো, মানে এই কোন কথা হলো? এই সময় ভাইয়া সব কজন কিন্তু আমার ঠাসে ধরতেছ, তোমরা দুইজন দুইবার দে, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু মনে করে দেখো, তোমার আমি কিন্তু কইছি। আসলে তো তুই কোথা? আরে আমেন আবুও সাক্ষী আছে কলাম, আমি কিন্তু আমেন আবুরে ডাক দিবানি। তুই তো আমারে কলি কনে নাজমুলির জন্য মাইয়ে দেখতে যেতে হবে। তুই তো এ নাটোরের কথা আমারে বলিস। ও হইছে কি দাদা, ওই আমার তো একটু নাম ভুলে ব্যাপার আছে। নাজমুলির আর নাটোর দুটো একই রকম 9 আকার দিয়ে নাম না, ওই জন্যই ফাটি রাখলো। আরে এখনো তো আমরা যাইয়ে পারিনি মায়ে দেখতে, এখন বিষয়টা আমি খোলা তুই যে আমারে সাফা মারলি, ছেলে চাকরি করে দেখি রে বিমানের পাইলট, সিয়ারা হাইফা, এই নাকি তোর বিমানের পাইলট? এই তুই কি বিমান চালাস? কি কি জ্বালায় পড়লাম আমি? বিমান চালানি কথা কোন সময় কলাম? আমি তো কলাম ও জীবন বিমায়ের একটা অ্যাকাউন্ট আছে। তাহলে কি আমি ভুল শুনলাম? হইছে কি, যা হইছে। এখন আমার এই ছোট ভাইটার জন্য সুন্দর একটা মাইয়ে লাগবে। তোমার আমি তো কলাম, এই দিল্লির 500-600 বিঘা সম্পত্তি ওর বাপের একার, ও কিন্তু বাপের একমাত্র ছেলে। কথাটা কি কইছি বুঝতে পারিস? থাম, তুই আমারে কলি এক, ছেলে দেখালি আর এক। তুই যে কলি ছেলে নায়কের মতো, ও কোন দিক দিয়ে নায়কের মতো? রাগ করিস নি, বিষয়টা বোঝার চেষ্টা কর। ভাইকে মতোই সত্যি উনি বিষয়টা বুঝতে পারিনি। দাদা, এর সাথে পাড়ার বাবিরা তো ভালো ছিল, বানর কত ভালো লাগতো, কিন্তু স্যার কাছে জোকার, এডি আমি মানিয়ে নিতে পারলাম না দাদা। তুমি আমার এই অহংটুক না করাতলি ভাবতে, তুমি আছে একটা রাম ড্যাম না। কিরে, শয়তানি ধরা খেয়ে গেছে? আমার সাথে যেরকম করিস সবার সাথে এরকম করিস, কেমন লাগে? তুই তো রাম ঢ্যাম না হয়ে গেলি। তুই যে এরকম কথা কবি ছোট ভাই, এটা আমি স্বপ্নেও কল্পনা করিনি।
তোর তো পাড়ার ভাবি ভালো ছিল, একটু তো রাস্তার কুকুর ভালো ছিল, আমার দেখ ঘেউ ঘেউ করে ডাকলিও কেউ তো রামঢাম না কই নাই। তুই তো ভাবিস তোর ভাইয়ের তামার তার হয়ে গেছে, আসলে তো তা না। শোনো, আমার তামার তারা হয়ে যায়নি, আমি নিজের ওরকম মনেও করি না, যদি করে থাকি তার জন্য আমি দুঃখিত, ক্ষমা চাচ্ছি। বাড়ি তোর চেহারা কিন্তু মোটেও জোকারের মতো তো নাই, আর তো সার্কাসের জোকার তো মোটেই না, তুই নিশ্চিন্তে থাকতে পারিস। আর দাদা তোমারে কইছি, তোমার যদি 2-4 পয়সা লাগে তোমার দেব, তোমার কাজ হচ্ছে মায়ে দেখানি। তোমার এখন হাতে পায়ে ধরে অনুরোধ করে বলতেছি, হাইডিডার আমারে নিয়ে ওই সবদুল্লা মায়ের আমাদের দেখায় দাও। তা আমি তোর কথা রাখতেছি, তো ও যে ভাব, ওরে আমি কি এর সবদুল্লার মায়ের দ্বারা নিয়ে যাবো। এই তুই একটু ফেয়ার লাভ টেবিল মাইস, বুঝছিস? আর এই দাঁতগুলো একটু ঘষিস ভালো করে, বুঝছিস? একখান ডাব সাবান কিনিস, একখান ডাব সাবান। কথাটা কি কইছি বুঝছিস? আমি কিন্তু সবদুল্লার মায়ের পাইলটের কথা কই আইছি, আর এরে পুরো পাইলট সাজাবি, বুঝেছিস? শোন বাড়ি, আমার ভুলি হোক আর তোর ভুলি হোক, দাদা যখন পাইলটের কথা কইছে, এই 1 জোড়া জুতো কিনবি, 4-5 হাজার টাকা তো লাগবেই। তা তো লাগবেই। একটা প্যান্ট কিনবি, তোর সব তোর জন্য থাকতে, 5 হাজার টাকা দিয়ে একটা প্যান্ট কিনবি, 2 হাজার টাকা দিয়ে একটা শার্ট কিনবি, 1-1.5 হাজার টাকা একটা সানগ্লাস কিনবি, আর স্কুল করা 2 সাইডে তুই স্টাইল করে কাটাবি। কি বলিস বুঝতে পারিস? মোটামুটি এমন একটা ফ্যাশনে তোরা নিয়ে যাব, মানে পাইলট তো পাইলট, আরো 600 বিঘি সম্পত্তি মাঠে, এক কর সাথে মায়ের বাপ খপ করে থাবা দিয়ে ধরে বাঁচবে তোর, বুঝতে লজ্জা পাচ্ছে, লজ্জা পাচ্ছে। তুমি যে হিসেব দিলে 32,000টা জামা প্যান্ট, এক দেখছি যে 32,000 টাকা, ওই 32,000 টাকার মধ্যে আমি বাইরে বিয়ে করে নিয়ে আসবো। টাটা, গুড নাইট, আজকের মতন যাই। আর যাব না বেগুন তুলিতে। ও কথা টুক করো কি? ওরে তোর যা সিহারা, সারা তুই আসলেই বান্ধব। তোর ওই 32,000 তোর 40,000 টাকা দিয়ে সাজায় নিলিও ওই তোর জীবনে কপালে মায়া জুটবে না শালা।